নল ও চৌবাচ্চা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক তোমরা শিখেছো, টাইম এন্ড ওয়ার্ক শিখে নিয়েছো, তারপরে নল চৌবাচ্চা তো আরো সহজ, একই সেম জিনিস। দেখো প্রথম প্রশ্ন, একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে 30 ও 45 ঘন্টায় পূর্ণ হয়, একসঙ্গে খুলে দিলে কখন পূর্ণ হবে? তো এ বি এত ঘন্টায় কাজ করে, তাহলে একত্রে কাজ করলে কতক্ষণে করবে? সেই সেম নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, একত্রে কত করবে? এক্স ওয়াই উপরে গুণ হয়, এক্স ওয়াই নিচে যোগ হয়। তাহলে 30 আর 45 এই দুটি উপরে গুণ হবে, আর 30-45 যোগ করলে 75, সেটা নিচে হবে। বাস কাটাকাটি করবে, অ্যান্সার পাবো। 15 3 45, 15 5 75, 5-এর সঙ্গে 30 কাটলে 6, তার মানে 18 ঘন্টায়। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এখানে দুটি খালি করছে, আগেরটাই দেখো দুজনেই পূর্ণ করছিল, এখানে দুজনেই খালি করছে। যদি একই কাজ হয়, খালি হোক বা পূর্ণ, যদি কাজটা দুজনেই একই করে তাহলে সেম ওই ফর্মুলাই ইউজ হবে। ঠিক আছে, তো 6 আর 3 উপরে গুণ হবে, 6 আর 3 নিচে যোগ হবে, কাটাকাটি করলে আমরা পাই 2। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, কোনো চৌবাচ্চার একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তো এটাতে আমরা এলসিএম মেথড ইউজ করব। দেখো এ নল 12 ঘন্টায় পূর্ণ করে আর বি নল 8 ঘন্টায়, তা লসাগু কত হবে? 24। এটা হচ্ছে টোটাল জল। 12 ঘন্টায় 24 মানে 1 ঘন্টায় 2, আর 8 ঘন্টায় 24 মানে 1 ঘন্টায় 3। এবার কি হয়েছে, এরা দুজনে মিলে 1 ঘন্টায় করে 5, বলেছে 2.5 ঘন্টায় কত করবে? তাহলে 1 ঘন্টায় যদি 5 হয়, 2.5 ঘন্টায় কত? 2.5 দিয়ে গুণ করে দেবো। এটা মানে কি? এটা মানে হচ্ছে 5/2। হ্যাঁ, তো 5/2 দিয়ে গুণ করে দেবো, তার মানে এটা করবে 25/2 অংশ, 25/2, এই এত ইউনিট কাজ হয়েছে। এবার এটা কত অংশ টোটাল কাজের? চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তো চৌবাচ্চাটির টোটাল তো 24, এর মধ্যে পূর্ণ হবে 25/2, তাহলে 24-এর মধ্যে পূর্ণ হবে 25/2। তার মানে কি হবে? 25/2 আছে তো থাকবে ওপরে, এই 24টা নিচেই গুণ হয়ে যাবে। এটুকু নিশ্চয়ই তোমরা বোঝো, 24টা নিচেই গুণ হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাবো? উপরে পাবো 25, নিচে পাবো 48। তো এটা হবে আমাদের অ্যান্সার, 25/48। অপশন এ হবে সঠিক উত্তর। কার কোনো প্রশ্ন রয়েছে? না স্যার। নেক্সট, একটি খালি চৌবাচ্চা এই নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিই। এখানে দেখো একজন ভর্তি করছে 25 মিনিটে আর একজন খালি করছে, তো কাজ আলাদা আলাদা যদি কাজ হয় তাহলে একত্রের নিয়ম কি? একত্রের নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে পার্থক্য, উপরে গুণ নিচে পার্থক্য, যেমনটা আমরা টাইম এন্ড ওয়ার্কে করেছিলাম সেরকম। তো কি হবে? 25 আর 50 উপরে গুণ হবে, আর নিচে 25 আর 50-এর পার্থক্য মানে 25 হবে। 25 আর 50-এর পার্থক্য কাটাকাটি হয়ে গেলে 50 পড়ে থাকবে, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? যখনই বন্ধ করার ব্যাপারটা থাকবে তখন এলসিএম মেথড ইউজ করবে। এ 40 ঘন্টায় খালি করে আর বি খালি করে 60 ঘন্টায় মিনিটে। লসাগু কত হবে? 120। 40 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, আর 60 দিয়ে ভাগ করলে 2 পাই। এবার কি বলেছে কি, প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নল খোলা হয়েছে, মানে প্রথম নল 10 মিনিট চলেছে, তো প্রথম নল 1 মিনিটে করে 3, তাহলে 10 মিনিটে কত করবে? 10 মিনিটে করবে 30। তাহলে 30 এ করে ফেলেছে, তাহলে আর কত বাকি থাকে? 120-র মধ্যে 30 যদি করে দেয় তাহলে আর 90 পড়ে থাকে। এই 90টা কে করবে? দুজনে মিলে করবে, দুজনে মিলে, তাই না? এবার তো দ্বিতীয় নল খুলে দেওয়া হয়েছে, তাহলে দুটি নল তো 5 করে, 1 মিনিটে 5, তাহলে 90 করতে কত সময় লাগবে? 90/5 মানে 18 মিনিট। তাহলে টোটাল কত লাগলো? এই যে প্রথম 10 মিনিট খোলা ছিল প্রথম নলটা, আর তারপরে লাগছে 18 মিনিট দুজনে মিলে, তাহলে মোট লাগছে 28 মিনিট। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটা 20 মিনিটে খালি হয়।
নল তিনটে একত্রে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। আচ্ছা, এই ধরনের সোজা, এটা তো অঙ্কটা একদম সোজা দেওয়া আছে। এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করবে, আমি টাইম এন্ড ওয়ার্কে বলেছিলাম এই তিনটির লসাগু করবে। এই তিনটির লসাগু 60 হয়, সেটা হবে উপরে, আর নিচে 60কে 10 দিয়ে ভাগ মানে 6, 60কে 30 দিয়ে ভাগ তার মানে 2, আর 60কে 20 দিয়ে ভাগ তার মানে 3। এবার এই যে 20টা দেখছো এটা খালি করে বলেছে, 20টা খালি করে, তো তাই এর আগে মাইনাস হবে, আর বাকিগুলো ভর্তি করে তো প্লাস হবে। বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওপরে কত পাবো, ওপরে 60 আর নিচে 6 2 8 থেকে 3 বিয়োগ তার মানে 5 মানে 12। অ্যান্সার হবে 12, অপশন বি হবে উত্তর। এছাড়া এলসিএম মেথডে করলে করতে পারো, ইজিলি হয়ে যাবে। নেক্সট, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে, বি নল কতক্ষণে করবে। দেখো এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই এ আর বি একত্রে 12 মিনিট বলা আছে, আর এ একা 15 মিনিট বলা আছে। তো একত্রে আর একজন বলা থাকলে আর একজন বের করার নিয়ম, এক্স ওয়াই উপরে গুণ হয়, এক্স ওয়াই এর পার্থক্য নিচে। তাহলে 12 আর 15 উপরে গুণ হবে, আর 12 15 বিয়োগ করলে 3 সেটা নিচে হবে। কাটাকাটি করলে 60 আসছে, এটাই হবে অ্যান্সার, 60 মিনিট। এগুলো মিনিটে ছিল, হ্যাঁ 12 মিনিট 15 মিনিট, এটা মিনিটে ছিল, এটা মিনিট পাবে, তার মানে 1 ঘন্টা। অপশনে দেওয়া আছে 1 ঘন্টা, অ্যান্সার হবে অপশন বি। ডাউট আছে কারো কিছু? ওয়েল ডান, বাহ। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা খুব ভালোভাবে করেছি, আর টাইম অ্যান্ড ওয়ার্ক করার ফলে এই অঙ্কগুলো খুব সহজ লাগছে, তাই না? সেম অঙ্ক স্যার, খালি মানে কথা বলা স্টাইল আলাদা। হ্যাঁ, শুধু ভাষাটা আলাদা, তাছাড়া জিনিস একই। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য সেটা পূর্ণ হতে 5 ঘন্টা বেশি লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? দেখো এ নল ধরে নাও, এ নল যখন কাজ করছে এ 10 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু এ নল আর বি নল মানে একটা পূর্ণ করে আর একটা খালি করে, এই দুটি নল যদি কাজ করে তাহলে 5 ঘন্টা বেশি লাগে, তার মানে 15 ঘন্টা লাগে। 5 ঘন্টা বেশি লাগে মানে কি, 15 ঘন্টা লাগে, এই তো বলতে চেয়েছে, তাই না? তাহলে একত্রে কাজ করলে 15 ঘন্টা, আর একা কাজ করলে 10 ঘন্টা। তাহলে আর একজন বি এর কাজ করার সময় কত লাগবে? সেম নিয়ম, সেম সেম সব কিছু। তো 10 আর 15 উপরে গুণ হবে, আর 10 15 পার্থক্য নিচে হবে, কাটাকাটি করলে 30 আসছে, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। ওকে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? ওকে, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, তাহলে অঙ্কটি সহজ হয়ে যাবে। একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। ধরে নাও এটা খালি করে কত মিনিটে? 5 মিনিটে। এরপর বলেছে একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট লাগে। মানে এটা তো খালি করে 5 মিনিটে, কিন্তু আর একটা নল যদি পূর্ণ করে তখন আবার 10 মিনিট লাগে। মানে এ নল খালি করে আর বি নল পূর্ণ করে, এই দুজনে মিলে কাজ করলে 10 মিনিট লাগে। তো আমাকে বলো এ নল বলা আছে, এ বি দুজনে বলা আছে, তাহলে বি নল বের করার নিয়ম কি? একজন খালি করে একজন করে, বি নল বের করার নিয়ম আগের অঙ্কে করলাম, 5 আর 10 উপরে গুণ হবে, আর নিচে হবে 5 আর 10 এর পার্থক্য, তার মানে কাটাকাটি করলে 10 মিনিট। তার মানে বি নল যেটা ভর্তি করছে সে 10 মিনিটে ভর্তি করে। আচ্ছা 10 মিনিটে তো ভর্তি করে, এবার 1 মিনিটে কত ভর্তি করে? 1 মিনিটে 6 লিটার ভর্তি করে। তাহলে 10 মিনিটে কত ভর্তি করতে পারবে? 10 মিনিটে 60 লিটার। তার মানে চৌবাচ্চাটি 60 লিটার জল ধরে। অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা বুঝতে পারলে কিনা পার না বলো? না না স্যার, বুঝতে পারলাম স্যার। এই অঙ্কটা কোশ্চেনটা ভিতরে ঢুকিয়ে রয়েছে। হ্যাঁ, আমাকে শুধু বের করতে হবে যে নলটা পূর্ণ করছে, মানে বি নল যে নলটা পূর্ণ করছে সে কত মিনিটে পুরোটা পূর্ণ করবে? সে পুরোটা পূর্ণ করবে 10 মিনিটে। এ নল খালি করে 5 মিনিটে, আর এ বি নল দুজনে মিলে খালি করে 10 মিনিটে। তাহলে বি নল কতক্ষণে পূর্ণ করবে সেটা আমরা পেয়ে যাচ্ছি 10 মিনিট। তো বি নল যদি 10 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে তো 6 পূর্ণ করে, তার মানে 10 মিনিটে 60 পূর্ণ করে, তার মানে পুরো চৌবাচ্চাটা 60 লিটারের। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবিসি একটি নল
তিনটি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ করে। এ বি পৃথকভাবে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। সি নল কতক্ষণে করবে? দেখো দুইভাবে আমরা বের করতে পারি। প্রথমে আমরা এ করে 15 মিনিটে আর বি করে 20 মিনিটে, এটা বলা আছে। তাহলে এ বি একত্রে কতক্ষণে করে সেটা আমরা তো পেয়ে যাব। 15 আর 20 উপরে গুণ হবে আর নিচে 15 20 যোগ হবে, তাই না? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, আমরা পাবো 60/7। এটা এ বি পেলাম। এখন খেয়াল করো তো, এক জায়গায় বলা আছে এ বি সি প্রথম লাইনে একত্রে 5 মিনিটে করে, আর এ বি এরা আমরা পেলাম 60/7। যদি এ বিটাকে একজন ধরে নাও তাহলে এ বি আর সি বলা আছে আর এ বি বলা আছে, সিটা বলা নেই। সিটা তুমি সরাসরি পেয়ে যাবে, উপরে এক্স ওয়াই গুণ হয়, নিচে এক্স ওয়াই এর পার্থক্য হয়। দেখো এক্স ওয়াই যদি গুণ করে দাও তাহলে 5 আর 60/7, এটা উপরে গুণ হলো, নিচে কি হবে পার্থক্য 60/7 -5। উপরে রেখে দাও 5 × 60/7 রেখে দাও। নিচে যদি তুমি বিয়োগ করো তো 7 লসাগু হবে, আর 60 থেকে 7 5 35 বিয়োগ হবে, 60 - 35 হবে, 60 - 35। দেখো উপরে নিচের 7, উপরে নিচের 7 কেটে যাবে, কেন? উল্টে দিলে কেটে যাবে, তো আমি প্রথমেই কেটে দিলাম। তাহলে উপর থেকে কি পাচ্ছ তুমি? উপরে পাচ্ছ 5 × 60, আর নিচে কি পাচ্ছ 60 থেকে 35 বিয়োগ, তার মানে হচ্ছে 25। 5-এর সঙ্গে 25 কাটলে 5, আর 60-কে 5 দিয়ে কাটলে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু বড় হয়ে গেল, কই বাত নেই। অন্য কিন্তু স্যার এলসিএম মেথডগুলো সোজা হবে তোমার হ্যাঁ, এলসিএম মেথডে দেখাচ্ছে আরেকবার। এলসিএম মেথড সোজা হবে, বুঝলাম ওর স্যার, জন্য এলসিএম মেথডগুলো সোজা হবে। একদম একদম এলসিএম মেথডে সোজা হবে। এ বি সি তিনজনে 5 মিনিটে পূর্ণ করে। এ পূর্ণ করে 15 মিনিটে আর বি পূর্ণ করে 20 মিনিটে। লসাগু হবে যত সম্ভব 60। তাহলে এবিসি একসঙ্গে কত করে? 12 ইউনিট। 5 মিনিটে 60 মানে 1 মিনিটে 12। এ করবে 4 আর বি করবে 3, এই তো বলা আছে। তাহলে 12 থেকে এ বি যদি বাদ দাও তাহলে পড়ে থাকে সি। তো 12 থেকে এ আর বি যদি বাদ দাও তো এ সি হবে 5। সি 1 মিনিটে 5, তাহলে 60 করতে কত সময় লাগবে? 60/5, তার মানে 12 মিনিট। তো দুইভাবে করা যায়। এখানে ওটাও সোজা ছিল, ওই ভগ্নাংশ চলে আসলো বলেই কঠিন হয়ে গেল, তাই না? চলো ঠিক আছে স্যার। নেক্সট, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টা পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? নিকাশি নল মানে এই দ্বিতীয় নল দিয়ে কতক্ষণে খালি হবে সেটা চেয়েছে। দেখো শুধু যখন একটা নল কাজ করে তখন 10 ঘন্টায় পূর্ণ হয়ে যায়, কিন্তু একটা পূর্ণ আর একটা খালি এই দুটি নল কাজ করলে 2 ঘন্টা বেশি লাগে, মানে 12 ঘন্টা লাগে। তাহলে এ বি একত্রে বলা আছে, এ বলা আছে, বিটা আমরা পেয়ে যাব সোজা কি করে? 10 আর 12 উপরে গুণ করব, আর 10 আর 12 পার্থক্য নিচে কাটাকাটি করলে 60 আসছে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে? ওকে ওকে চলো দেখো, এ 20 মিনিটে পূর্ণ করে আর বি 30 মিনিটে। লসাগু হচ্ছে 60। এ 1 মিনিটে পূর্ণ করবে 3 আর বি 1 মিনিটে পূর্ণ করবে 2। এবার প্রথম নলটি বন্ধ করলে আরও চৌবাচ্চাটি আরও 10 মিনিটে পূর্ণ হবে। আচ্ছা, শেষ 10 মিনিট তাহলে এ নল ছিল না, শেষ 10 মিনিট বি নল কাজ করেছে। বি 1 মিনিটে 2 করে, তো 10 মিনিটে করবে কত? 20। তাহলে বাকি যে কাজ সেটা প্রথমে দুজনে মিলে করেছে, বাকি কত কাজ থাকে? 60 - 20 অর্থাৎ 40। এই জলটা দুজনেই ভরেছে প্রথম দিকে যখন বন্ধ হয়নি। দেখো দুজনে মিলে 1 মিনিটে কত করে? 5 ইউনিট। তাহলে 40 পূর্ণ করতে কত সময় লাগবে? 40/5 মানে 8 মিনিট। তার মানে দুটি নল প্রথমে 8 মিনিট চলেছিল, তারপর প্রথম নল বন্ধ করা হয়েছিল, তাই না? তাহলে আমরা প্রথম নল কখন বন্ধ করা হয়েছিল? 8 মিনিট পর। অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 30 ও 20 মিনিটে খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? আচ্ছা, এটা একটা ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, পেড ব্যাচে শিখিয়েছিলাম। কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। আচ্ছা, দ্বিতীয় নল বন্ধ করার কথা বলছে,
দ্বিতীয় নল বন্ধ করলে দ্বিতীয়টাকে প্রথমে দিতে হয়, তারপর 1 মাইনাস এই যত মিনিটে পূর্ণ হয় 15 ডিভাইডেড বাই প্রথম নল মানে 30। মনে আছে তোমাদের? পেট ব্যাচে করিয়েছিলাম, মনে নেই তোমাদের? চলো 20 ইন্টু, আচ্ছা 20 ইন্টু এখানে 30 লসাগু হবে, 30 থেকে 15 বাদ দিলে 15, তো 15 সঙ্গে 30 কাটলে 2 আর 2 এর সঙ্গে 20 কাটলে 10, তো অ্যান্সার হবে 10 মিনিট। মনে নাই? চলো কোই বাত নেই। আর বললাম স্যার 12 অঙ্কটা এরকম নিয়মে হবে তো, সেম নিয়মে? না 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 12 হবে না, 12 আরো 10 মিনিট বলেছে। দুটো অঙ্কের কারণে দুটো অঙ্ক তো একই। তা কেন হবে এক? ও কেন এক হবে? এটা ভালো করে দেখুন। এখানে আর 10 মিনিটে পূর্ণ হয়, আর এখানে টোটাল 15 মিনিট লাগে টোটাল। এখানে যদি বলতো টোটাল এই 8 মিনিট আর এই 10 মিনিট টোটাল 18 মিনিটে পূর্ণ হয় তাহলে হতো। ঠিক আছে ঠিক আছে, কোশ্চেন বুঝতে হবে। এটা প্রথম থেকে টোটাল 15 মিনিট লেগেছে, আর এই এখানে পরে 10 মিনিট লেগেছে। প্রথমে 8 মিনিট আর তারপরে 10 মিনিট, মোট 18 মিনিট লেগেছে। এখানে যদি থাকতো মোট 18 মিনিট তাহলে ঠিক ছিল। তাহলে এই নিয়ম। চলো অঙ্কটিকে আমি নর্মাল নিয়মের উপর করে দিই, ঠিক আছে? তো এ নল 30 মিনিটে পূর্ণ করে আর বি নল 20 মিনিটে পূর্ণ খালি করে। লসাগু হচ্ছে 60, তাহলে এ নল করবে 2 আর বি নল করবে 3। এখন দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে, মানে প্রথম নলটি 15 মিনিটই চলেছে, কোথাও বন্ধ করা হয়নি। প্রথম থেকে 15 মিনিট পুরোটাই প্রথম নল চলেছে। তো প্রথম নল তো 1 মিনিটে 2 করে, তাহলে 15 মিনিটে কত করবে? 15 মিনিটে করবে 30। তাহলে আর কাজ কত বাকি আছে? আর 30 বাকি আছে। এই 30টা কে করেছে? দুজনে মিলে করেছে। এই এ আর বি দুজনে মিলে করেছে। দুজনে মিলে 1 মিনিটে 5 করে, তো 30 করতে সময় লেগেছে কত? 30 করতে 5 দিয়ে ভাগ, তার মানে 6 মিনিট। 6 আসছিল, 6 এসেছিল কিন্তু আগেরটায় 8 আসলো যে। না 6, এটা তো 8 আসবে, এটা তো নাই। এর কোশ্চেনটা আমি দেখো, দ্বিতীয় নল বন্ধ করলে দ্বিতীয় নল বন্ধ করবো, দ্বিতীয় নল 20 ইন্টু 1 মাইনাস 15/30, তাহলে 20 ইন্টু 30 থেকে 15 বিয়োগ হাফই তো হবে, এটা 10 মিনিট আসছে অ্যান্সার। এলসিএম করলে 6 আসছে। সেই তো 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? স্যার অ্যানসারটা 10 দেওয়া আছে। অ্যান্সার 10 নেই? 10 আছে, 10 আছে স্যার। তো নর্মালি তো 10 আছে, নর্মালি তো 10 বের হলো। আচ্ছা বেশ, আবার দেখছি, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? তার মানে স্যার বাকি 30টা বি নল করবে না, মানে বি নল খালি করবে 10 মিনিটে, মানে 3 দিয়ে ভাগ করলে 10। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি। আচ্ছা বেশ, হ্যাঁ শুধু বি নল করবে। কেন বলো তো? এ নল আমি ধরেই নিয়েছি পুরোটা, এ নল আমি 15 মিনিট ধরে নিয়েছি, তো এ নলের কাজ শেষ। টোটাল তো 15 মিনিটে পূর্ণ করে, আর আমি প্রথম থেকে 15 মিনিট পুরোটা এ নল 30 করবে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এ নলের কাজ শেষ হয়ে গেছে, এবার বাকিটা বি করবে, ঠিক আছে? তো বাকি হচ্ছে 30, এটা বি করবে, আর বি 1 মিনিটে করে 3, তাহলে 30 করতে কত সময় লাগবে? 30 করতে সময় লাগবে 10 মিনিট। আচ্ছা ব্যাপারটা কারোর কোথাও কোনো ডাউট আছে তো বলে নাও, জিজ্ঞেস করে নাও। এখানে দুজন কাজ করছে, আমি আবারও বলছি, দুজন কাজ করছে। এবার টোটাল সময় লেগেছে আমার 15 মিনিট। এখানে এ নল কখনোই বন্ধ করা হয়নি, তো এ নলের প্রথম থেকে একদম 15 মিনিট পুরোটা নিয়ে নিয়েছি। এ নলের আর কাজ নেই, এ নল শেষ। 15 মিনিটে কত করবে? 30। এ নল টোটাল 30 করবে, বাস এ নল ছেড়ে দিলাম। বাকি কাজটা তাহলে বি করেছে, তো বাকি কাজ থেকে 30 সেটা বি যদি করে, তো বি এর করতে বি 1 মিনিটে 3 করে, 30 করতে 10 মিনিট লাগবে। তো এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে? 10 মিনিট, এটাই সঠিক উত্তর হবে। আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম। চলো নেক্সট। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে, একত্রে নল দুটি খালি চৌবাচ্চার কথা বলো। ওদের ব্যাপারটা কত সহজ দেখো তো। আচ্ছা এ নল বলেই দিয়েছে 15 মিনিট, বলো তো বি নল কত সময় লাগবে?
বি নলের সময় কত লাগবে? আরে 4 গুণ সময় লাগবে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল 4 গুণ কাজ করে, তাহলে বি নল 4 ভাগের 1 ভাগ কাজ করে। তাহলে যে কাজ কম করে তার সময় বেশি লাগে। যে অনুপাতে কাজ কম করবে সেই অনুপাতে সময় বেশি লাগবে। যদি 4 গুণ কম কাজ করে তো সময় 4 গুণ বেশি লাগবে, তাই না? তো বি 4 গুণ কম কাজ করে, তাই বি এর 4 গুণ সময় বেশি লাগবে। এখন এ বি যদি পেয়ে যাও তাহলে 15 আর 60 উপরে গুণ আর 15 60 নিচে যোগ, দুজনের একত্রে পেয়ে যাব, তাই না? 12 মিনিট। অ্যান্সার হবে অপশন এ। এটা 1 গুণ বেশি করেও তো করা হবে। 1 গুণ বেশি করে মানে? না না স্যার এটা ইজি হতো। 4 নিচে 5, 4 এর সাথে 1 যোগ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা বলছে, চলো হ্যাঁ ফর্মুলা থেকে করা যাবে, কিন্তু তার থেকে মানে ফর্মুলা যদি মনে না থাকে তো এটা তো খুব বেশি কঠিন নয়, সহজেই পেয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, তাই না? চলো নেক্সট দেখো, বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, বি 36 মিনিটে করে। দেখো বি বলেছে 36, তাহলে বলো এ কত? বলো এ কত? 108। খেপি 12 স্যার। পাগল হয়ে গেছে এরা। 12। এ নল বেশি কাজ করে, 3 গুণ বেশি কাজ করে, তো সময় এ নলের কম লাগবে 3 গুণ, তাই না? তো এ 12 হবে। এবার এই দুজনে পেয়েছো 12 আর 36 উপরে গুণ আর নিচে 12 36 যোগ, বাস হয়ে গেল অ্যান্সার। এটার সঙ্গে এটা কাটলে 4, 9কে 4 দিয়ে 4, 36কে 9 4 দিয়ে ভাগ করলে 9। অ্যান্সার হবে অপশন বি। দেখার কি আছে অঙ্কগুলো? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলে তার থেকে 12 মিনিট কম লাগে। একত্রে ওই নল দুটি খালি চৌবাচ্চাটি আচ্ছা, যে যার কম লাগে, এ নলের কম লাগে, এটা বের করার একটা নিয়ম বলেছিলাম। যত মিনিট কম বলবে তাকে 1 গুণ কম দিয়ে ভাগ, 3 গুণ বলেছে 2 দিয়ে ভাগ, তাহলে এ নলের 6 লাগে। আর বি নল কত লাগবে? যেহেতু বি নল 3 গুণ কম কাজ করে, এ 3 গুণ বেশি কাজ করে, বি 3 গুণ কম কাজ করে, তাহলে বি এর সময় 3 গুণ বেশি লাগবে। এই তো এ বির ব্যাপার। দেখো দুজনের মধ্যে 12 মিনিটের পার্থক্য আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এ বি যখন পেয়েছো তো এ আর বি উপরে গুণ আর এ বি নিচে যোগ হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? তো 6 এর সঙ্গে এটা কাটলে 4, 18কে 4 দিয়ে করলে 4.5 হয়, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এ নল বি গুণের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা তার থেকে 15 মিনিট কম লাগে। তো যার কম লাগে তার বের করার নিয়ম কি? যত মিনিট কম লাগে 15 মিনিট, তাকে 1 গুণ কম দিয়ে ভাগ, 4 গুণ বলেছে মানে 3 গুণ দিয়ে ভাগ, তার মানে হবে 5। এ যদি 5 হয় তাহলে বি কত হবে বলো? এ 5 হলে বি কত হবে? স্যার 20 হবে, 20। 20। স্যার বাস, 20 স্যার। তাহলে এ বি উপরে গুণ করে দাও, এ বি নিচে যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে 4। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে ডি। এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ও 6 ঘন্টা জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বালতিটি জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? ওকে, তাহলে এ ট্যাপ 8 ঘন্টায় আর বি ট্যাপ হচ্ছে 6 ঘন্টায়। 8 আর 6 24 লসাগু হবে, এ ট্যাপ 3 আর বি হবে 4। উভয় ট্যাপ খোলা হয়েছে 3 ঘন্টা। আচ্ছা, দুজনে মিলে তো এক ঘন্টায় 7 করে, তাহলে 7 যদি 1 ঘন্টায় করে 3 ঘন্টায় করবে 21, তাহলে আর বাকি থাকবে কত? 24 মাইনাস 21 অর্থাৎ 3। এইটা কে করবে? এ ট্যাপ বন্ধ করে বি ট্যাপ করবে। তো বি ট্যাপ তো 1 ঘন্টায় 4 করে, তাহলে 3 করতে কত সময় লাগবে? 3/4। এইটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক না? কেউ বলবে কিভাবে করা যায় অঙ্কটিকে? দেখো, অঙ্কটি করার প্রসেসটা বোঝো বা অঙ্কটি ধরবে কি করে। এই যে ছিদ্র দিয়ে বেরোচ্ছে, যতটা জল পূর্ণ হয় তার 5 ভাগের 1 ভাগ বেড়ে যায়। মানে
এ নল পূর্ণ করছে 40 মিনিটে, বি নল দিয়ে কতটা বের হবে সেটা বের করার সহজ নিয়ম কি বলতো, এমন একটা সংখ্যা এখানে ধরো যাতে 40 দিয়ে ভাগ করলে আমরা 5 পাই। কেন 5 আমরা আনছি, কারণ 5 যদি পূর্ণ করে তো 5 ভাগের 1 ভাগ খালি করে, মানে 1 খালি করবে, হ্যাঁ কি না? তো 40 5 কত হয়, 40 5 200, তুমি ধরে নাও 200 হচ্ছে টোটাল জল। তাহলে এ নল 40 মিনিটে 200 পূর্ণ করে, মানে 1 মিনিটে কত পূর্ণ করবে, 5। বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? এবার এ যদি পূর্ণ করে, খালি যে খালি করছে সে তো 5 ভাগের 1 ভাগ খালি করছে, তার মানে সে খালি করবে 1। এ যদি 5 পূর্ণ করে তাহলে 1 খালি করবে। আচ্ছা, এই 1টা আমি কি করে পেয়েছি, এই এখানে যেটা আছে তার সঙ্গে এইটা ভাগ করে তো আমি 1 পেয়েছি, তাহলে এখানে নিশ্চয়ই 200 আছে, 200 আর 200 ভাগ করলে তবেই তো 1 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস, তাহলে বলো আমরা উত্তর কি পাইনি? উত্তর পেয়ে গেছি। ওকে, এবার কি বলেছে, উত্তর পাইনি। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো, এই দুজনে যদি কাজ করে তো 5 পূর্ণ হয় 1 মিনিটে আর 1 খালি হয়, তাহলে 1 মিনিটে 4 পূর্ণ হয়। 1 মিনিটে 4 পূর্ণ হচ্ছে, তাহলে 1 মিনিটে যদি 4 পূর্ণ হয় তাহলে 200 পূর্ণ হতে কত সময় লাগবে? 200 ডিভাইডেড বাই 4, তার মানে 50 মিনিট। অ্যান্সার হবে 50 মিনিট, অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে কি পারলে না বলো? চলো অঙ্কটিকে আমি আরেকবার বোঝাবো। হ্যাঁ স্যার। ওটা আবার বুঝুন। স্যার আরেকবার। আরেকবার অন্যভাবে বোঝাই তাহলে, ঠিক আছে? আচ্ছা, এ নল 40 মিনিটে পূর্ণ করে আর বি নল 5 ভাগের 1 ভাগ খালি করে, তার মানে এ 5 গুণ কম কাজ করে, হ্যাঁ কি না? এ 5 ভাগের 1 ভাগ খালি করে, তার মানে এ 5 গুণ পূর্ণ করে, এ তার মধ্যে 1 গুণ খালি করে। দুজনের মধ্যে যদি গুণের ব্যাপার দেখি তো 5 গুণ কম কাজ করে, 5 গুণ কম বেশি, তাই না? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। এ নল যদি 5 লিটার পূর্ণ করে তাহলে বি নল 1 লিটার খালি করতে পারে। তো একজন 5 পূর্ণ করছে আর একজন 1 খালি করছে, তারপর দুজনের মধ্যে 5 গুণ পার্থক্য রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 5 গুণ কম কাজ করে তার মানে। আচ্ছা, 5 গুণ যে কম কাজ করে তার তো 5 গুণ বেশি সময় লাগবে। তো এর যদি 40 মিনিট লাগে, এর 5 দিয়ে 5 গুণ করে দাও, মানে 200 মিনিট লাগবে, 5 গুণ বেশি সময় লাগবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে যদি এই দুটি লসাগু দেখি তো এই দুটি লসাগু হচ্ছে 200। এ 40 মিনিটে 200 পূর্ণ করে, মানে 1 মিনিটে 40 দিয়ে ভাগ করে দাও, 5 পূর্ণ করে। আর বি 200 মিনিটে 200 খালি করে, তার মানে 1 মিনিটে 1 খালি করে। তাহলে দুজনে মিলে যদি দেখি আমরা, দুজনে মিলে 4 পূর্ণ করে। এবার দুজনে মিলে যদি 4 পূর্ণ করে, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 200-কে 4 দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পাবো 50 মিনিট। বা যদি তোমাদের এতেও না পোষায় তাহলে ব্যাপারটা বোঝো, এই লসাগু টসাগু করার দরকার নেই। আমরা কি জানি, আমরা এইটুকু পেয়েছি যে 5 গুণ কম বেশি কাজ করে, তো 5 গুণ সময় বেশি লাগবে, মানে এ 40 মিনিটে পূর্ণ করে আর বি 200 মিনিটে খালি করে। এটা পূর্ণ করে, এটা খালি করে। তো একজন পূর্ণ একজন যদি খালি করে তো দুজনে মিলে কত কাজ করবে তার নিয়ম আমরা জানি, এক্স ওয়াই উপরে গুণ আর এক্স আর ওয়াই এর পার্থক্য নিচে হয়। তাহলে 40 এবং 200 উপরে গুণ করে দেব আর 40 আর 200 পার্থক্য নিচে দেব, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। 40-এর সঙ্গে 160 কেটে দাও, 5 পাবে, 4 পাবে, আর 200-কে 4 দিয়ে ভাগ করে দাও, 50 পাবে। তো তুমি যেভাবে অঙ্কটিকে নেবে সেভাবে করা যায়, তোমার ব্যাপার, বোঝার ব্যাপার। নেক্সট, এবিসি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে চলপূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিটে খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, এ নল 15 মিনিট, বি নল 10 মিনিট আর সি নল 12 মিনিট। লসাগু কত হবে?
আট 60 60 হচ্ছে লসাগু, এ 4 বি 6 আর সি হবে 5 ইউনিট। দেখো বলা হয়েছে 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর, দেখো 3টি নল একসঙ্গে 15 করে, তাহলে 3 মিনিট যদি খোলা থাকে তাহলে কত করবে? 45 করে দেবে। কাজ কত বাকি থাকবে? কাজ বাকি থাকবে আর 15। এই 15 কাজটা কে করবে? সি নল বন্ধ করা হয়েছে, তাহলে এ আর বি করবে। এ আর বি করে 10, এ আর বি একসঙ্গে 10 করে, তাহলে 15 করতে সময় লাগবে 15/10, তার মানে হচ্ছে 3/2, তার মানে হচ্ছে 1.5। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগে? দেখো প্রথমে তো 3 মিনিট ছিল, প্লাস আরও 1.5 মিনিট লাগবে, তাহলে মোট লাগবে 4.5 মিনিট। অ্যান্সার হবে 4.5 মিনিট, অপশন সি হবে উত্তর। দুটি নল এ বি একটি চৌবাচ্চাকে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু সি নল দ্বারা ভর্তি চৌবাচ্চা 25 ঘন্টায় খালি হয়। শুরুতে 3টি নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নল বন্ধ করা হয়। কত সময় সম্পূর্ণ চৌবাচ্চা ভরতে হবে? এইসব এগুলো একই নিয়মেরই অঙ্ক। এ 15 ঘন্টায় পূর্ণ করে, বি 20 ঘন্টায় পূর্ণ করে, সি নল খালি করে কত? 25 ঘন্টায়। লসাগু কত হবে বলো তো? 150, 300 লসাগু। তাহলে 15 মানে এটা 20 ইউনিট হবে। 20কে 300কে 20 দিয়ে ভাগ করে দাও, 15 ইউনিট হবে। আর সি নল খালি করে 25 দিয়ে ভাগ করে দাও, 12। এবার বলেছে কি শুরুতে 3টি নলই খোলা ছিল 10 ঘন্টা, তাহলে 3টি নল একসঙ্গে কত করবে? 35 থেকে 12 বিয়োগ করলে 23, 1 ঘন্টায় 23 করে। 10 ঘন্টায় কত করবে? 10 × 23 অর্থাৎ 230। তাহলে কত বাকি থাকবে? 300 থেকে 230 বিয়োগ করে দাও, তার মানে 70। এই 70 সি নল বন্ধ করা হলে কে করবে? এ আর বি করবে। এ আর বি কত করে? 35। এ আর বি 1 ঘন্টায় 35 করে, তাহলে 70 করতে কত সময় লাগবে? 70/35 মানে 2 ঘন্টা, 2 ঘন্টা লাগবে। তাহলে টোটাল কত লাগলো? একসঙ্গে খোলা ছিল 10 ঘন্টা, আর তারপরে লাগলো 2 ঘন্টা, মানে টোটাল লাগবে 12 ঘন্টা। বাস, এই হচ্ছে উত্তর, অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 43.2 ও 108 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটি 3 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? আচ্ছা, দুটো ডেটা দেওয়া আছে, খুব মারাত্মক ডেটা দেওয়া আছে। একটা হচ্ছে 43.2 আর একটা হচ্ছে 108। দেখে কিচ্ছু কি তোমরা ভাবতে পারছো? কিছু কি মাথায় আসছে? আচ্ছা, দশমিক তুলে দাও, দশমিক ধরো নেই, এরপরে কোনো কিছু দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? 432, 108, 4 গুণ, তাই না? 4 গুণ। তাই না? 4 গুণ। তো এমন ডেটা দেবে না যে তুমি রিলেট করতে পারবে না, এরকম ডেটা দেবে না। এমন দেবে রিলেট করতে পারবে, শুধু ধরার ব্যাপার। ঠিক আছে? এ নল 43.2 মিনিটে পূর্ণ করে, আর বি নল 108 মিনিটে পূর্ণ করে। ঠিক আছে? আচ্ছা, একটা সি নল আছে, 3 লিটার করে জল বেরিয়ে যায়। কত মিনিটে পূর্ণ করে জানা নেই, 3 লিটার করে জল বেরিয়ে যায়, এটাই বলা আছে। থাক, এই দুটি লসাগু আমরা কি করব? দশমিক তুলে দিলে আমরা 432 লসাগু আসছে, তো এটার লসাগু আমরা 432 ধরবো। ঠিক আছে? এবার 43.2 দিয়ে ভাগ করলে তো 10 পাবে, বুঝতেই পারছো। দশমিক তুললে উপরে একটা 10 গুণ হয়, আর 432 কেটে যাবে, তো 10 হবে। আর 108 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। এই হচ্ছে এ আর বি এর দুজনের। তাহলে দুজনে 1 মিনিটে কত করে? 14। আর টোটাল 54 মিনিটে পূর্ণ হয় বলেছেন। 54 মিনিট লেগেছে এ আর বি এর, তিনজনেই 54 মিনিট লেগেছে। 3টি নল যদি খোলা থাকে তো 54 মিনিট লেগে যায়। তার মানে এ নলেরও 54 মিনিট, বি নলেরও 54 মিনিট, সি নলেরও 54 মিনিট। তাহলে এ বি একসঙ্গে 1 মিনিটে করে 14, তাহলে 54 মিনিটে কত করবে? 54 দিয়ে গুণ। 14 × 4 = 56, 6 5 থাকে, 14 × 5 = 70 আর 5 × 75, 556 ইউনিট জল পূর্ণ করছে। কিন্তু আমার তো 432 হয়ে যায়, তাহলে এত বেশি পূর্ণ করতে হচ্ছে কেন? কারণ একজন আছে যে খালি করছে 54 মিনিটে। কতটা খালি করছে? তো এই 756 সেখান থেকে 432 বাদ দাও, যেটা এক্সট্রা পূর্ণ করতে হচ্ছে সেটাই সে খালি করে।
তো এক্সটা কত পূর্ণ করছে, বাদ দিলে এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 3, 324 ইউনিট এক্সট্রা পূর্ণ করতে হচ্ছে এবিকে। তার মানে এই জলটা সি নল খালি করে দেয় বলেই সেটাও পূর্ণ করতে হচ্ছে এবিকে। তাহলে সি নল কত খালি করছে, 324, কত মিনিটে, 54 মিনিটে। তাহলে 1 মিনিটে কত, 324কে 54 দিয়ে ভাগ, 6 আসবে, তাই না? 6 4 24 আর 6 5 30, 6 আসছে। তাহলে যে সি নল আছে সে 6 খালি করে 1 মিনিটে। তাহলে 432 খালি করতে কত সময় লাগবে, 432 ডিভাইডেড বাই 6, তার মানে 72 মিনিট। আচ্ছা 1 মিনিটে 3 বেরিয়ে যায়, তাহলে 72 মিনিটে কত বেরিয়ে যাবে, 72 ইন্টু 3, তার মানে 216। এটাই হবে অ্যান্সার, যেটা 72 মিনিটে যেটা খালি করবে সেটাই তো টোটাল জল ধরে, তাই না? 72 মিনিটেই তো 332 খালি করতে পারবে, 432, আর 432 72 মিনিটে খালি করে, তার মানে 72 মিনিটে কত জল ধরে, 72 মিনিটে 216 লিটার জল খালি করে। তো অ্যান্সার হবে 216 লিটার, অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট। এটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা এর একটা ব্যাপারটা বুঝতে হবে। ধরে নাও এটা 17 মিনিট আগে, এই টোটাল টাইম লাইন হচ্ছে এটা 17 মিনিটের। এই কি বন্ধ করা হয়েছে, বি বন্ধ করা হয়েছে। আচ্ছা বি যদি বন্ধ করা হয় তাহলে নিশ্চয়ই এ আর সি চলবে, তাই না? এখানে চলছে এবিসি, এ বি সি, এই তিনটি চলছিল, কিন্তু 17 মিনিট আগে বি নল বন্ধ করা হলো আর 9 মিনিট আগে সি নল বন্ধ করা। ধরুন এটা 9 মিনিট, এইটা হচ্ছে 9 মিনিট, সি নল বন্ধ করা হলো, তার মানে শুধু এ নল চলবে। এবার বি তো বন্ধ আগেই করে দেওয়া হয়েছিল, তাহলে এটা যদি 9 মিনিট হয় তো 17 মিনিটের মধ্যে এটা হবে 8 মিনিট। এটা 8 মিনিট আর এটা 9 মিনিট, তাহলে 8 মিনিট চলেছে এসি, শুধু এ চলেছে 9 মিনিট, আর এবিসি কত চলেছে আমার জানা নেই, সেটা বের করতে হবে। কি করে বের করব, দেখো এ নল 12 মিনিটে পূর্ণ করে, বি নল 10 মিনিটে পূর্ণ করে, সি নল 15 মিনিটে খালি করে। 60 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এ নল 12 5 60, 12 10 6 60 আর 15 4 60। সি নল দ্বারা খালি হয় মানে মাইনাস হবে। আচ্ছা ব্যাপারটা বুঝো, আচ্ছা শেষ 9 মিনিট কে চলেছে, এ চলেছে। এ 9 মিনিটে কত করে, 1 মিনিটে করে 5, তার মানে 9 মিনিটে করবে 45, এটা পূর্ণ করছে। 8 মিনিট চলেছে এসি, দেখো এ নল পূর্ণ করে আর সি নল খালি করে, হ্যাঁ কি না? তো এরা 8 মিনিটে কত করে, এ আর সি 1 মিনিটে কত করে, কে বলতে পারবে 1 মিনিটে কত করে এ আর সি? হ্যাঁ 1 ভর্তি হবে, 1 ভর্তি করে। বাহ, 1 ভর্তি করে, তাহলে 8 মিনিটে কত ভর্তি হবে, 8 ভর্তি হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে তো 1 হবে। তাহলে এরা এই যে 17 মিনিটের হিসাব তাতে পূর্ণ করছে 53, এটা 53 পূর্ণ হয়েছে। তাহলে টোটাল 60-এর মধ্যে 53 পূর্ণ হয়েছে এইটুকুতে, তাহলে বাকি থাকে কত, 60 থেকে 53 বিয়োগ করে দাও, তার মানে 7 ইউনিট। এই 7 ইউনিট কাজ এ বি সি 3 জনে করেছে। 3 জনের যদি হিসাব দেখি আমরা, তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে 7 করে, 1 মিনিটে করে 7, তাহলে 7 করতে কত সময় লেগেছে, 7/7, তার মানে 1 মিনিট। তাহলে টোটাল কত সময় লাগলো, আরও 1 মিনিট এখানে আমার যোগ হবে। তাহলে 17 মিনিট এদিকে আর 1 মিনিট প্রথমে সবাই মিলে টোটাল 18 মিনিট লেগেছে পূর্ণ হতে। ব্যাপারটা বোঝা গেল? প্রথমে তো শেষ 17 মিনিট আর প্রথম দিকে 1 মিনিট, মোট 18 মিনিট। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। স্যার 9 মিনিটটা
আরে 9 ও 17-র মধ্যেই, 9 আর 8, ঠিক আছে ঠিক আছে 9 আর 8 ও 17-র মধ্যেই। চলো নেক্সট। এবিসি একটি চৌবাচ্চা 12, 15 এবং 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। এরপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এ নল কতক্ষণ খোলা ছিল? দেখো, এ নল 12 মিনিটে পূর্ণ করে, বি নল 15 মিনিটে, আর সি নল 20 মিনিটে পূর্ণ করে। লসাগু তো 60ই হবে। এ হবে 5, বি হবে 4, আর সি হবে 3। এবার এ নল বন্ধ করলে বাকি কে চলেছে? বি আর সি নল 5 মিনিট চলেছে, শেষ 5 মিনিট। তাহলে বি আর সি 1 মিনিটে করে 7, 5 মিনিটে করবে 35। তাহলে কতটা কাজ বাকি থাকে? আর 25 কাজ বাকি থাকে। এই 25টা কে করেছে? প্রথম দিকে এ করেছে। বিসি তো আমরা করে ফেলেছি 5 মিনিটে, শেষ 5 মিনিট করে ফেলেছি। প্রথম দিকে এ করবে, এ 1 ঘন্টায় করে 5, 1 মিনিটে করে 5, তাহলে 25 করতে সময় লেগেছে 5 মিনিট। তার মানে প্রথমে এ নল 5 মিনিট খোলা ছিল। অ্যান্সার হবে অপশন সি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি পর্যায়ক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি হবে? ওকে, 1 মিনিট অন্তর অন্তর খোলা থাকে। দেখো, এ নল 6 মিনিটে আর বি নল 7 মিনিটে। কত হবে? 42, 21, 42 হবে লসাগু। তো এ নল 7 ইউনিট করে আর বি নল করবে 6। ব্যাপার হচ্ছে প্রথম মিনিটে এ নল খোলা থাকে, 7 পূর্ণ হয়, আর দ্বিতীয় মিনিটে বি নল খোলা থাকে, 6 পূর্ণ হয়। টোটাল তাহলে আমার 2 মিনিট লাগছে, আর পূর্ণ হচ্ছে 7 আর 6 13 ইউনিট। আমাকে পূর্ণ করতে হবে 42 ইউনিট। তো চলো 13 সঙ্গে এমন গুণ করো যেন 42-এর কাছাকাছি হয়। 3 গুণ করো, এদিকেও 3 গুণ করো, তাহলে এখানে হবে 6 মিনিট, পূর্ণ হবে 39। তাহলে বাকি কত থাকে? বাকি থাকে 3 ইউনিট। এইটা কে পূর্ণ করবে? বিজোড় হচ্ছে এ, তাই না? প্রথমে এ, দ্বিতীয়তে বি, মানে প্রত্যেকটি বিজোড় হলে এ পূর্ণ করবে, আর জোড় হলে বি পূর্ণ করবে। তো এটা 6 মিনিট হয়েছে, 7 নম্বর মিনিটে কে করবে? এ করবে। এ তো 1 মিনিটে 7 করে, তাহলে 3 পূর্ণ করতে 3/7 মিনিট লাগবে। তাহলে টোটাল কত সময় লাগলো? এখানে 6 মিনিট আর 3/7 মিনিট, তার মানে 6 পূর্ণ 3/7 মিনিট। অ্যান্সার হবে 6 পূর্ণ 3/7, অপশন ডি, সি হবে উত্তর। ক্লিয়ার? একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাকে 40 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে কত করে? এই অঙ্কটি একটু অ্যাডভান্স অঙ্ক, ঠিক আছে? বোঝো, এ নল 40 মিনিটে পূর্ণ করতে পারে, আর বি নল 60 মিনিটে খালি করতে পারে। একটা পূর্ণ আর একটা খালি করছে, ঠিক আছে? মানে বাঁদরের ওঠা নামার মতো হয়ে গেল। দুটি যদি পর্যায়ক্রমে পূর্ণ করতো তাহলে আগের মতো হতো, কিন্তু একটা পূর্ণ করছে, একটা খালি করছে, মানে বাঁদরের ওঠা নামার মতো ব্যাপার হয়ে গেল। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগু হবে 120, এ হবে 3 ইউনিট, আর এ করবে 2 ইউনিট, ঠিক আছে? তো প্রথম মিনিট এ পূর্ণ করছে 3, আর সেকেন্ড মিনিট এ খালি করছে 2, এটা খালি করে। তাহলে 2 মিনিটে পূর্ণ হবে 1 ইউনিট। আমাকে পূর্ণ করতে হবে 120 ইউনিট, তাই না? কিন্তু যেহেতু একজন পূর্ণ করে একজন খালি করে, তাই 1 মিনিট রিজার্ভ করে নেবে সব সময়। এই যে পূর্ণ করে 3 ইউনিট না, এটা রিজার্ভ করতে হয় শেষ মিনিটটা। তো বাকি 3 মিনিট যদি রিজার্ভ হয়, তাহলে 120 থেকে 3 বিয়োগ করে দাও, 117 পূর্ণ করতে কত সময় লাগছে এটা বের করতে হবে। তো দেখো 2 মিনিটে 1 করে, তাহলে 117 পূর্ণ করতে এদিকে 117 গুণ, এদিকেও 117 গুণ, তাহলে এটা হবে 234 মিনিট, আর এদিকে 117 পূর্ণ হয়ে গেল, 117 লিটার পূর্ণ হয়ে গেল। তাহলে বাকি থেকে আর 3, আমি বললাম এটা লাস্ট মিনিট, তো 1 মিনিট যোগ করে দাও,
এটা পূর্ণ করবে, কে পূর্ণ করবে? এ নল 3 পূর্ণ করবে, 3 লিটার বা 3 ইউনিট। তাহলে টোটাল 234 আর 1 235 মিনিট, আর পূর্ণ হয়ে গেল 120 ইউনিট। তাহলে সময় লাগলো 235 মিনিট। এটা শুধুমাত্র এই কারণে হলো 3 বাদ দিতে হয়, মানে যেটা পূর্ণ করে সেটা বাদ দিতে হয়, শুধুমাত্র একটা খালি করছে আর একটা পূর্ণ করছে বলে। দুটি পূর্ণ করলে বা দুটি খালি করলে ঠিক ছিল, নর্মালি হতো। আচ্ছা 235 মিনিট মানে কত হবে? 60 দিয়ে ভাগ করে দাও। 4 ঘন্টা না 3 ঘন্টা, 4 ঘন্টা হচ্ছে 240, 3 ঘন্টা, তো 3 ঘন্টা 55 মিনিট হচ্ছে, তাই না? 5 মিনিট কম আছে। 3 ঘন্টা 55 মিনিট, 5 মিনিট কম আছে। তো অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক। বলছিলাম স্যার বলছিলাম স্যার দুটো স্যার আমি বলছিলাম। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলছিলাম স্যার ওই দুটি নল যদি আলাদা, একটা ভর্তি একটা মানে খালি একটা ভর্তি বলে, এবং যদি 1 ঘন্টা অন্তর অন্তর মানে খোলা হয়, তাহলে প্রথমে 3কে মাইনাস করে দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা মাইনাস করে দেবো। প্রথমে যেটা ভর্তি করে সেটা মাইনাস করে দেবে, ওইটা মাইনাস করবে শেষে যোগ করার জন্য, শেষে 1 মিনিট যোগ করার জন্য, এখানে শেষে যোগ করার জন্য। ঠিক আছে স্যার। নেক্সট, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় পাইপ 3 ঘন্টায় খালি করে। 3টি পাইপ একসঙ্গে খোলা থাকলে, এটা তো বারবার তোমাদের শিখিয়েছি। 3, 6 আর 4-এর যে লসাগু হয় 12, সেটা 12টা উপরে দেবো, নিচে কি হবে? প্রথমে 4 দিয়ে ভাগ 12কে 3 পাবো, 6 দিয়ে ভাগ করলে 2 পাবো, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, খালিটা মাইনাস হবে। তাহলে উপরে হবে 12, নিচে হবে 1, তার মানে 12 ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক দুটি ভর্তি অবস্থায় দুটি পাইপ, একটা ভর্তি করছে একটা খালি করছে, তার মানে 5 আর 4 উপরে গুণ হবে, আর 5 আর 4 নিচে বিয়োগ হবে, তার মানে 20 ঘন্টা। অ্যান্সার সি। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে খালি করা যায়। পাইপ 3টি একসঙ্গে খোলা হলে 50 মিনিটে পূর্ণ হয়। 3টি পাইপে 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? তো এলসিএম মেথড দিয়ে করো, আমি দশমিকে যাব না, যদি বাই চান্স ভগ্নাংশ চলে আসে তাহলে বিপদে পড়ে যাব। 60, এটা 75, আর 3টি নল যদি খোলা থাকে মানে এবিসি, তাহলে 50 মিনিট। লসাগু কত হবে গো? 300। 60, তার মানে এ নল পূর্ণ করবে 5 ইউনিট, 75 দিয়ে ভাগ করলে 4 ইউনিট, আর 50 দিয়ে ভাগ করলে এবিসি 6 ইউনিট, তাই না? এ তো ভারী মুশকিল। ট্যাঙ্কটি স্যার নিকাশ পাইপ মানে কি বটে? ছিদ্র বেরিয়ে যায়। ওকে, এটা খালি মনে হয়। হ্যাঁ না না, এটা 3টি, এটাও ভর্তি করছে 6 ইউনিট, ঠিক আছে। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণ? ওকে, ব্যাপার হচ্ছে দেখো, এবিসি 3 জনে করে কত? 6। এখান থেকে এ আর বি বাদ দেবো আমি, এ মানে 5 বাদ দেবো, আর বি মানে 4 বাদ দেবো, তাহলে কি পড়ে থাকবে? তাহলে সি পাইপ পড়ে থাকবে। এটা হচ্ছে এবিসি, এবিসি 3 জনে মিলে 6 ইউনিট পূর্ণ করে। এ নল কতটা পূর্ণ করে? 5, আর বি নল কতটা পূর্ণ করে? 4। যদি আমি এ আর বি বাদ দিই তাহলে সি পাবো। তো 9 থেকে সি বাদ দিলে -3 আসে, তার মানে সি নল -3, মানে 3 খালি করে। সি নল 3 খালি করে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে সি নল যদি 1 মিনিটে 3 খালি করে, 300 খালি করতে কত সময় লাগবে? 300 ডিভাইডেড বাই 3, তার মানে 100 মিনিট। ব্যাপারটা বুঝলে হ্যাঁ কিনা বলো? কেউ আছো যে বোঝনি? ওখানে বিয়োগ করলে মাইনাস আসছে এই কারণে, কারণ খালি করা বলেই মাইনাস আসছে। নেক্সট, একটি নল এবিসি 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নল বন্ধ করে দেওয়া হলো এবং এ বি নল দুটি পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, শুধুমাত্র সি নল দ্বারা কথা বলে। আচ্ছা, ব্যাপারটা অঙ্কটি বোঝো। এখানে তো বলা আছে স্পষ্ট যে এ বি সি এরা 6 ঘন্টায় করতে পারে, 6 ঘন্টায় টোটালটা পূর্ণ করতে পারে, এটা বলা আছে।
এবার দেখো 2 ঘন্টা একসঙ্গে চলেছে, 2 ঘন্টা যদি একসঙ্গে চলে তাহলে এবিসি আর কতক্ষণের কাজ বাকি আছে? 4 ঘন্টার কাজ বাকি আছে, হ্যাঁ কি না? 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা একসঙ্গে চলেছে, তাহলে 4 ঘন্টা বাকি আছে। আর এর মধ্যে এবি করছে কতই? এই বাকি কাজটা 7 ঘন্টায়। এবি ওই বাকি কাজটা 7 ঘন্টায় করছে। তো এবিকে যদি একজন ধরে নাও তাহলে এবি আর সি একত্রে বলা আছে আর এবি বলা আছে, তাহলে সি কত আমরা কি করে পাবো? 4 আর 7 উপরে গুণ হবে আর নিচে 4 আর 7 বিয়োগ হবে, তার মানে আমরা পাবো 28 ডিভাইডেড বাই 3 ঘন্টায়। এই 28 ডিভাইডেড বাই 3 ঘন্টায় কোন কাজটা করে? এই 4 ঘন্টা এবিসি যেটা 4 ঘন্টায় করে সেইটা, কিন্তু টোটাল কাজটা এবিসি 6 ঘন্টা লাগে। তাহলে 4 ঘন্টার কাজটা করে 28 বাই 3 ঘন্টায়, 1 ঘন্টার কাজটা করতে সময় লাগবে, নিচে 4 দিয়ে ভাগ হয়ে যাবে। আর 6 ঘন্টার কাজ করতে সময় লাগবে, উপরে 6 গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পাবে। 3 দিয়ে এটা কাটলে 2 আর 4 দিয়ে 28 কাটলে 7, তার মানে 14 ঘন্টা। সি 14 ঘন্টা লাগাবে, অ্যান্সার হবে অপশন সি। ব্যাপারটা বুঝলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার তো? নেক্সট, হ্যাঁ স্যার। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় তাহলে 15 মিনিট পরে দ্বিতীয় নল বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? দেখো, এ নল 15 মিনিটে পূর্ণ করে আর বি নল 30 মিনিটে খালি করে। দুজনে মিলে লসাগু হচ্ছে 30, এ 2 পূর্ণ করে আর বি 1 খালি করে। তাহলে দুজনে মিলে পূর্ণ করে 1 মিনিটে। 15 মিনিট পরে দ্বিতীয় নল বন্ধ করা হয়েছে, তার মানে দুজনে মিলে 15 মিনিট চলেছে। দুজনে মিলে 15 মিনিট চললে 15 পূর্ণ হয়েছে, তার মানে আর বাকি রয়েছে 15, তাই না? এবার যদি বন্ধ করা হয় দ্বিতীয় নলটি, তাহলে প্রথম নল চলবে। প্রথম নল তো 1 মিনিটে 2 করে, তাহলে 15 করতে কত সময় লাগবে? 15 করতে 7.5 সময় লাগবে, বা 15/2 বা 7.5 বন্ধ দেওয়া হয়। তবে চৌবাচ্চা, আচ্ছা কত অংশ পূর্ণ থাকবে বলছে, সরি আমরা অ্যান্সার আগেই পেয়ে গিয়েছি। ওকে, এটা চাইনি, চেয়েছে যে 15 মিনিট পর বন্ধ করা হবে দ্বিতীয় নলটি, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে। তাহলে 15 মিনিটে 15 পূর্ণ করে দেবে, তাহলে আর 15 এটাই পূর্ণ হবে, 15টাই পূর্ণ হবে। এটা কত অংশ? দেখো টোটাল তো 30, এর মধ্যে 15 পূর্ণ হয়, তার মানে অর্ধেক পূর্ণ হয়ে যাবে, অর্ধেক। অ্যান্সার হবে অপশন ডি। কত অংশ পূর্ণ হবে? তো অর্ধেক অংশ পূর্ণ হবে 15 মিনিট পর, তাই না? নেক্সট, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করে। সি নল ভর্তি চৌবাচ্চাটিকে 25 ঘন্টায় খালি করে। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলো, কত সময়? এটা করলাম না একটা অঙ্ক সেম? হ্যাঁ স্যার, আগের মতন। 10 ঘন্টা পরে সি নল বন্ধ করা হয়েছিল। করবো না ছেড়ে দেবো? বলে না? নেক্সট করান স্যার। হ্যাঁ, এটা তো একই সেম। পি এবং কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 এবং 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? দেখো, পি নল 12 মিনিটে পূর্ণ হয় আর কিউ নল 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পর প্রথম নল বন্ধ। আচ্ছা, এদের লসাগু কত হবে? 60। তাহলে পি নল করবে 5 আর এ করবে 4, দুজনে মিলে করবে 9। 3 মিনিট একসঙ্গে খোলা ছিল বলেছে, তাহলে 3 মিনিটে কত করবে? 27, বাকি থাকবে কত? 33। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? এবার প্রথম নল বন্ধ করা হলো, মানে দ্বিতীয় নল চলেছে। দ্বিতীয় নল তো 4 করে 1 মিনিটে, 33 করতে কত সময় লাগবে? 33/4, তার মানে 8 পূর্ণ 1/4, 8 পূর্ণ 1/4 মিনিট। তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? কিন্তু এখানে ভুল দেওয়া আছে না অ্যান্সার অপশন। দেখো বলেছে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হয়েছিল। খালি চৌবাচ্চা পূর্ণ হতে গেলে টোটাল সময় তো লাগবে। তো একসঙ্গে যে 3 মিনিট
এই 3 মিনিটের হিসাবটা দেয়নি অপশানে। একসঙ্গে লেগেছে 3 মিনিট, আর বাকি বি নল খালি করতে লেগেছে 8.1 মিনিট। টোটাল 11.1 মিনিট হবে, 11.1 মিনিট। এটা অ্যান্সার হবে, অপশানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, কারণ কতক্ষণে খালি চৌবাচ্চাটি মানে পূর্ণ হয়েছিল বলা আছে, এ তো বলা নেই যে বি নল কতক্ষণে পূর্ণ করেছিল, তাই না? বা দ্বিতীয় নল কতক্ষণে পূর্ণ করেছিল সেটা বলা নেই। দ্বিতীয় নল যদি বলতো তাহলে 8.1 হতো, কিন্তু খালি চৌবাচ্চা পূর্ণ হতে 11.1 হবে, ভুল দেওয়া আছে। নেক্সট, দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণে পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? বাহ, এটা ভালো অঙ্ক। দেখো, এ নল 20 মিনিটে পূর্ণ করে, আর বি নল 30 মিনিটে পূর্ণ করে, সি নল এ আবার 1 ঘন্টায় খালি করে 60 মিনিটে। তাহলে এই তিনটির লসাগু হচ্ছে 60। এ নল করবে 3 ইউনিট পূর্ণ, বি নল করবে 2 ইউনিট, আর সি নল খালি করবে 1 ইউনিট, তাই না? এবার দেখো বন্ধ করা হয়েছে কোনটা? তলদেশের পাইপ বন্ধ করা হয়েছে, মানে সি নল বন্ধ করা হচ্ছে, তাই না? এ এবং বি নল বন্ধ করা হয়নি। টোটাল 14 মিনিট লেগেছে, তার মানে এ আর বি নল 14 মিনিটেই চলেছে। তাহলে এ আর বি 1 মিনিটে করে 5, 14 মিনিটে কত করবে? 14 মিনিটে করবে 70, আর টোটাল জল ধরে 60। তাহলে 10 বেশি পূর্ণ করছে, তার মানে 10 খালি করতে হবে। তাহলে যে খালি করছিল সে 10 খালি করে বন্ধ করা হয়েছে, তাই না? এখানে তো 10 এক্সট্রা পূর্ণ করতে হচ্ছে, তার মানে এই 10 সে খালি করেছে বলেই এক্সট্রা 10 পূর্ণ করতে হচ্ছে এদেরকে। তাহলে যে খালি করে সে 10 খালি করে বন্ধ করা হয়েছিল। আচ্ছা, যে খালি করে সে 1 মিনিটে 1 খালি করে, তাহলে 10 খালি করতে কত সময় লাগবে? 10 মিনিট। তার মানে সি নলটাকে 10 মিনিট পর বন্ধ করা হয়েছিল। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো ব্যাপারটা? চলো নেক্সট। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে ছিদ্র থাকলে 10 ঘন্টা লাগে। তার মানে বলেছে একটা পাইপ এর লাগে 9 ঘন্টা, কিন্তু এই পূর্ণ পাইপ আর একটা খালি পাইপ, এই দুটি পাইপ যদি কাজ করে তাহলে 10 ঘন্টা। একা কাজ করলে 9 ঘন্টা, কিন্তু দুজনেই মানে একটা খালি করে, সে যদি খালি করে তাহলে আবার 10 ঘন্টা লেগে যায়, মানে 1 ঘন্টা বেশি লেগে যায়। মানে দুজনে কাজ করলে 1 ঘন্টা বেশি লাগে। তাহলে একত্রে আর দুজনে বলা আছে, তার মানে আরেকজন বের করার নিয়ম কি? 9 আর 10 উপরে গুণ হবে, নিচে 9 10-এর পার্থক্য, তার মানে 90 ঘন্টা। তাহলে যে খালি করে সে তার 90 ঘন্টায় খালি করতে পারবে। বোঝা গেল? নেক্সট, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা 4 ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নল প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হলো ও বন্ধ করা হতে লাগলো, কত ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ হবে? সেম অঙ্ক বারবার পড়ছে এরকম। এ 4 ঘন্টায় পূর্ণ করে আর বি 6 ঘন্টায়। লসাগু হচ্ছে 12, এ 3 পূর্ণ করবে, এ 2 পূর্ণ করবে। তাহলে প্রথম ঘন্টায় 3 পূর্ণ, আর দ্বিতীয় ঘন্টায় 2 পূর্ণ, তার মানে মোট 2 ঘন্টা পূর্ণ হচ্ছে 5। আমাকে 12 পূর্ণ করতে হবে, তাহলে 12-র কাছাকাছি নিয়ে যাও, 2 দিয়ে গুণ করলে 12-র কাছাকাছি যায়, তার মানে 4 ঘন্টা পূর্ণ হচ্ছে 10। তাহলে আর কত বাকি থাকে? 2। এই 2টা কে করবে? প্রথম জন, তাই না? 4 ঘন্টা, 5 নম্বর ঘন্টায় প্রথম জন কাজ করবে। প্রথম জন 1 ঘন্টায় করে 3, তাহলে 2 বাকি আছে, 2 পূর্ণ করতে 2-এর 3 ঘন্টা লাগবে। তাহলে মোট কত সময় লাগলো? 4 ঘন্টা প্লাস 2-এর 3 ঘন্টা, তার মানে 4 পূর্ণ 2-এর 3 ঘন্টা। অ্যান্সার হবে, কোথাও নেই, কেন নেই? এই নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো, কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? 6 4 12 লসাগু 3 2। এটাই হবে। ওকে, ভুল দেওয়া আছে তাহলে অপশন, ঠিক আছে? ও অনেক ভুল থাকে। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা 6 ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এই নল প্রথমে খোলা হলো, 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি খোলা
কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? চলো এটা দেখে আবার ভুল আছে কিনা। এ 6 মিনিটে পূর্ণ করে আর বি 7 মিনিটে পূর্ণ করে। তো 42 হবে লসাগু, মানে এ পূর্ণ করবে 7 আর বি পূর্ণ করবে 6। তো প্রথম মিনিটে 7 পূর্ণ আর দ্বিতীয় মিনিটে 6 পূর্ণ, তার মানে মোট 2 ঘন্টায় 13 পূর্ণ হবে। 42 পূর্ণ হতে করতে 3 দিয়ে গুণ করলে কাছাকাছি পৌঁছাবে, এটা হবে 6 ঘন্টা, পূর্ণ হবে 39। তাহলে বাকি থাকে আর 3, এটা কাজ করবে প্রথম জন। এবার তো 7 দিয়ে ভাগ, তাহলে মোট এত ঘন্টা লাগবে, 3-এর 7 ঘন্টা। তাহলে এখানে 6 ঘন্টা, এখানে 3-এর 7 ঘন্টা, মানে 6 পূর্ণ 3-এর 7 ঘন্টা। এটা হবে অ্যান্সার। আছে? না স্যার। কেন নেই? কেন বইটাতে দেখো তো কত উত্তর দেওয়া আছে। বইয়ে দেখো তো কত দেওয়া আছে। স্যার এর আগের পুরনো বইটা কিন্তু অপশন ঠিক আছে, এই বইটা 5-এর তার উত্তর দেখাচ্ছে। 6 পূর্ণ 3-এর 7 উত্তর আসবে, 13 আসছে নিচে। স্যার অঙ্কটা ঠিক হচ্ছে, এবারে তো ধীরে ধীরে গাফি তুলতে হচ্ছে। 13 আসছে। স্যার এর আগের পুরনো বইটাতে কিন্তু অপশন ঠিক আছে, এই বইটাতে ভুল আছে। এই 6 পূর্ণ 3-এর 7 অ্যান্সার নাই? আচ্ছা এটা বলি তো অঙ্কটা হবে স্যার, এটাই তো আসলে নিয়ম। হ্যাঁ, এটাই তো নিয়ম। 6 ঘন্টা, 1 ঘন্টা অন্তর অন্তর বন্ধ করা হয়েছে, তো 6 নম্বর ঘন্টাতে বি কাজ করেছে, মানে 7 নম্বর ঘন্টায় এ কাজ করবে। এ কাজ করবে, তো 3/7, তো 3-7 ঠিকই আছে, 3-এর 7 ঘন্টা, 6 পূর্ণ 3-এর 7 ঘন্টা ঠিকই আছে উত্তর। অপশন ভুল দেওয়া আছে। চলো নেক্সট। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে ছিদ্র থাকলে সেটা 2 পূর্ণ 1-3 ঘন্টা লাগে। ছিদ্র দিয়ে কত ঘন্টায়? ছিদ্রটা দিয়ে কাজ করতে বলেছে। দেখো দুটি নল আছে, একটা নল যখন একা কাজ করছে তখন 2 ঘন্টায় পূর্ণ করছে, আর যদি নলটি এবং ছিদ্র এই দুজনে কাজ করে তাহলে 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3 মানে 7/3 ঘন্টা লাগে। তাহলে আমরা সকলেই জানি একজন বলা আছে, একত্রে বলা আছে, তাহলে আর একজন বের করার নিয়ম কি? উপরে গুণ হবে আর নিচে বিয়োগ হবে, তাই না? 7/3 - 2, তাহলে উপরে হবে 2 × 7/3 আর নিচে 3 লসাগু হবে, 3 থেকে 6 বিয়োগ মানে 1। তাহলে উপরে থাকবে 2 × 7/3, 1/3 যদি উপরে নিয়ে যাও তো উল্টে যায়, 3/1 হবে। কাটাকাটি করো, 3 আর 3 কেটে যাবে, তার মানে হবে 14 ঘন্টা। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারলে তো? এটা সহজ জিনিস, একজন বলা আছে, একত্রে বলা আছে, ঠিক আছে। এগুলো আবার করেও করা যায়, কি বলে তোমার এলসিএম মেথডেও করা যায়। অপশন টেস্ট না, এলসিএম মেথডেও হয়ে যায়। চলো নেক্সট। এবি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। এবি 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে। সব কটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভরতে হয়। এ ও বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হয়, খালি ট্যাঙ্কটি খালি হবে। বাবা কি কঠিন প্রশ্ন দিয়েছে। আচ্ছা, বলা হয়েছে এ নল 72 মিনিটে পূর্ণ করে আর বি নল 90 মিনিটে পূর্ণ করে, 2 ঘন্টায় ভরতে হয়। মানে 3টি নল যদি খোলা থাকে, সব কটি নল খোলা থাকলে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। মানে এ বি সি 3টি নলই যদি খোলা থাকে তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিট লাগে, এই তো বলা আছে। তো এদের লসাগু কত হবে? 9, 8, 10, 12। আচ্ছা করে নি, ঠিক আছে। লসাগু 120, 72 আর 90 কয় দিয়ে যাবে? বড় কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 15 দিয়েও তো যাচ্ছে না, 6 দিয়ে দাও, ঠিক আছে। 6 দিয়ে দিলে 20, 6, 12 আর 6, 15, ঠিক আছে। আচ্ছা, এটা লসাগু বের করছি তো, অত ভয় করছি কেন? দিলেই তো হবে, আমি সবগুলোই যাওয়ার চেষ্টা করছি। ওকে, 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে এটা 20, 3 দিয়ে দিলে এটা 4, 3 দিয়ে দিলে এটা 5, এটা 4 দিয়ে দাও, 4, 5 আর এখানে থাকবে 5 দিয়ে দাও, তাহলে আর যাবে না। তো কত হচ্ছে? 20, 20, 3, 60,
360 আসছে, তাই তো? ওকে, তাহলে 120 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, 72 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 72 দিয়ে ভাগ করলে 5 পাই, আর 90 দিয়ে ভাগ করলে 4 পাই। ঠিক আছে, এবার খেয়াল করো, এ ও বি একত্রে 12 মিনিট চালানো করার পর সি নলটি চালানো হলো। আচ্ছা বেশ, বলো তো যখন এ বি নল চলছে তখন 1 মিনিটে কত করবে? 9, 5 আর 4, তাহলে 12 মিনিটে কত করবে? 12 9 108, তাহলে 108 পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে আর কত খালি খালি থাকে? 360 থেকে 108 বিয়োগ করে দাও, তাহলে আমরা পাবো 252, এইটা খালি আছে, তাই না? এবার বলো এই 3টি নলের মধ্যে এ বি সি থেকে এই 3টি নল তো 3 পূর্ণ করে, তাহলে এখান থেকে যদি এ নল আর বি নল বাদ দাও তাহলে আমি সি নলের কাজ পেয়ে যাব, হ্যাঁ কি না? সি কত করে? -9 থেকে 3 বিয়োগ করলে -6, তার মানে সি নল 1 মিনিটে 6 খালি করে। ওহ, কি ভুল করছি, একটা 52 বের করার দরকার নেই তো, খালি তো হয়ে আছে তো বের করার দরকার নেই। এটা পূর্ণ করছে কত? এ আর বি নল 12 মিনিটে কত পূর্ণ করছে? 108 পূর্ণ করছে। এই 108ই তো আমাকে খালি করতে হবে। এই 108 যেটা পূর্ণ হয়ে গেল সেটাই তো খালি করতে হবে, কারণ চেয়েছে ট্যাঙ্কটি কখন খালি হবে। তাহলে অলরেডি যেটা পূর্ণ হয়েছে সি নল সেটাই তো খালি করবে, হ্যাঁ কি না? এবি বন্ধ করা হয়ে গেছে পূর্ণ করার পর, তাহলে শুধু থাকছে এখন সি নল। তো সি নল খালি করবে কোনটা? যেটা পূর্ণ হয়েছে সেটাই তো খালি করবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তা 108 খালি করতে কত সময় লাগবে? 1 মিনিটে 6 খালি করে, তো 108 খালি করতে 6 দিয়ে ভাগ, তো 6 একে 6, 4 48, 6 8 48, 18 মিনিট, 18 মিনিটে খালি করবে। অ্যান্সার হবে অপশন বি। ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, 2টি নল পূর্ণ করে আর একটা নল খালি করে। প্রথমে কিন্তু যে খালি করে সে নল চালানো হয়নি, শুধু চালানো হয়েছে এ আর বি কে। তো এই 2টি নল তো পূর্ণ করে। 12 মিনিটে কত পূর্ণ করছে? 12 মিনিটে 108 পূর্ণ করছে, দিয়ে বন্ধ করে দিয়েছে এদেরকে। তাহলে অলরেডি পূর্ণ হয়ে গেল, 108 ইউনিট পূর্ণ হয়ে গেল। এবার সি নল খোলা হয়েছে, তো সি নলকে তো সেই খালি করতে হবে 108 যেটা পূর্ণ হয়েছে সেটাই, বাকি তো খালি করা দরকার নেই, কারণ যেটা পূর্ণ হয়েছে সেটা হচ্ছে 108, 108 পূর্ণ হয়েছে সেটাই খালি করবে সি নল। তো সি নল তো খালি করে 1 মিনিটে 6, কারণ এবিসি থেকে এবি বাদ দিলে সি পড়ে থাকে, সি -6 মানে 1 মিনিটে 6 খালি করে, 108 খালি করবে 18 মিনিটে। নেক্সট, একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা 12 এবং 15 মিনিটে ভর্তি হয় এবং ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা x মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি 10 মিনিটে ভর্তি হয়, বলতে হবে x এর মান কত। দেখো প্রথমে এ বি ধরেই করে নাও, দেখবে সি পেয়ে যাচ্ছ। এ 12 মিনিটে পূর্ণ করে আর বি 15 মিনিটে পূর্ণ করে, তো এই দুটি লসাগু হচ্ছে 60। এ 1 মিনিটে পূর্ণ করে 5 আর বি 1 মিনিটে পূর্ণ করে 4, দুজনে মিলে 1 মিনিটে পূর্ণ করে 9। বলেছে দেখো 10 মিনিটে ভর্তি হয়, তাহলে দুজনে 10 মিনিট চলেছে, 1 মিনিটে 9, তাহলে 10 মিনিটে কত? 10 মিনিটে 90। কিন্তু ভর্তি হতো 60এই ভর্তি হয়ে যায়, তাহলে 90 ভর্তি হলো। কেন ভর্তি হলো? 30 এক্সট্রা কেন ভর্তি করতে হচ্ছে? কারণ এই 30ই তো খালি করেছে, তার মানে যে খালি করে সে 30 খালি করেছে, তাই না? যে খালি করে সে নিশ্চয়ই 30 খালি করেছে, তার জন্য এ বি কে এক্সট্রা 30 ভর্তি করতে হচ্ছে। তো এটা কত মিনিটে খালি করে? 10 মিনিটে টোটাল চলেছে সবাই, তাহলে সে 10 মিনিটে 30 খালি করে, 10 দিয়ে ভাগ করলে 1 মিনিটে খালি করা পেয়ে যাব, 1 মিনিটে 3 খালি করে। 1 মিনিটে যদি 3 খালি করে তাহলে 60 খালি করতে কত সময় লাগবে? 60/3, তার মানে 20 মিনিট। তার মানে যে খালি করে সে 20 মিনিটে পুরোটা খালি করতে পারে। সি নল 20 মিনিটে খালি করে, তো অ্যান্সার হবে অপশন সি।
বোঝা গেল? হ্যাঁ কি না বলো? স্যার এটা একটু আরেকবার বলবেন? আরেকবার বলছি, দেখো টোটাল জল ধরে কত, 60 ইউনিট জল ধরে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি 60 ইউনিট জল ধরে। এ বি 1 মিনিটে 9 করে, পূর্ণ করে, 1 মিনিটে 9 পূর্ণ করে। এখন বলেছে কি 3টি নল খোলা থাকলে 10 মিনিটে ভর্তি হয়। তো 3টি নল খোলা আছে, 10 মিনিট ভর্তি করছে। তো 3টি নল মানে এ নলও খোলা আছে, বি নলও খোলা আছে, তাই না? হ্যাঁ স্যার। তো এ নল আর বি নল এরা 10 মিনিটে কত ভর্তি করবে? 90 ভর্তি করবে। তো এত ভর্তি করা তো দরকার নেই, আমার তো মাত্র 60 ইউনিট জল ধরে আর ভর্তি করছে 90। এটা কখন সম্ভব? যখন ভর্তি করতে করতে কিছু জল বেরিয়ে যাবে তখনই সম্ভব, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এক্সট্রা 30 ইউনিট এক্সট্রা পূর্ণ করতে হচ্ছে এ কে আর বি কে। এক্সট্রা কেন পূর্ণ করতে হচ্ছে? যেটুকু বেরিয়ে যাবে সেইটুকুই তো পূর্ণ করতে হবে। যেটুকু বেরিয়ে যাচ্ছে সেইটুকুই তো এক্সট্রা পূর্ণ করতে হচ্ছে, তবেই তো পূর্ণ হবে। তার মানে 30 যদি এবিকে পূর্ণ করতে হয় এক্সট্রা, তার মানে ওই 30 সি নল বের করে দিয়েছে, তার জন্য এদেরকে পূর্ণ করতে হচ্ছে। তো সি নল তার মানে 30 বের করে দিচ্ছে। এই যে 10 মিনিট চলেছে, সি নলও তো 10 মিনিট চলেছে, তো এই 10 মিনিটে সে 30 ইউনিট বের করেছে, তার জন্যই ওই 30 ইউনিট পূর্ণ করতে হচ্ছে এ আর বি কে মিলে। তাহলে 30 ইউনিট যদি 10 মিনিটে বের করতে পারে, তার মানে 1 মিনিটে 3 বের করবে। 1 মিনিটে যদি 3 বের করে, তাহলে 60 বের করতে কত সময় লাগবে? 20 মিনিট। আর এখানে বলেছে যে সিনল এক্স মিনিটে খালি করতে পারে, এক্স মিনিটে খালি করে মানে 20 মিনিটে খালি করে, তাই অ্যান্সার হবে 20। চলো নেক্সট। ওকে, শেষ, খতম। একদিনে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, বাহ। কটা বাজছে গো? ঠিক আছে, ওকে, কার কিছু বলার আছে?